প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে সত্য সারণী ব্যবহার করে ন্যায়কাঠির বৈধতা বা অবৈধতা প্রমাণ। ঠিক আছে, এটা হচ্ছে এক্সট্রা ক্লাস। তো সত্য সারণীর সাহায্যে ন্যায়কাঠির বৈধতা বা অবৈধতা নির্ণয়, এটা দেওয়া আছে পি প্লাস কিউ, কিউ প্লাস আর, দেয়ারফর হচ্ছে কিউ বেল আর। তো এটাকে যখন আমরা সত্য সারণী করতে এলে, সারণী করার পূর্বে আমাদেরকে কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে যে প্রথমে প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকার তৈরি করতে হবে। আমরা লিখি আলোচ্য ন্যায়কাঠির প্রতিবর্তী প্রাকল্পিক ন্যায়কার বা বচনাকার, যেটাই বলি, এটা প্রতিবর্তী প্রাকল্পিক ন্যায়কার বা বচনাকার তৈরি করতে হইলে আমাদেরকে ফলো রাখতে হবে যে আশ্রবাক্যগুলোকে ডট চিহ্ন দ্বারা সংযুক্ত করতে হবে এবং সিদ্ধান্তকে ইমপ্লাইজ চিহ্ন দ্বারা সংযুক্ত করতে হবে। তাহলে আশ্রবাক্য কয়টা আছে বা হেতুবাক্য এখানে দুইটা আছে, পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, কিউ ইমপ্লাইজ আর। এই দুইটা আশ্রবাক্য করে আমি কী করলাম, আলাদা লিখলাম। তারপরে সিদ্ধান্তটা লিখে আমি কিউ ভেল আর। তিনটা যেহেতু একের অধিক সংখ্যা, তাই তিনটাকে আমরা লঘু বন্ধনী দিয়ে আবদ্ধ করছি। ঠিক আছে, এখন আমি কোনো সিম্বল দিইনি। তিনটা এখানে দেখো কোনো সিম্বল নাই, প্রশ্নের মধ্যে কোনো সিম্বল নাই, কিন্তু আমি এখানে সিম্বল দিয়েছি এই জন্য যে তিনটা হেতুবচনে একের অধিক সংখ্যা রয়েছে। এই জন্য একের অধিক সংখ্যা আছে, এই জন্য তিনটাকে আমি লঘুবন্ধনী আবদ্ধ করেছি। এখন হচ্ছে আমি জানি আশ্রবাক্যগুলোকে কী করতে হবে, ডট চিহ্ন দ্বারা সংযুক্ত করতে হবে। এই জন্য আমি কী করলাম, দুইটা হেতুবচনকে ডট চিহ্ন দ্বারা সংযুক্ত করলাম এবং সিদ্ধান্তকে ইমপ্লাইজ চিহ্ন দ্বারা সংযুক্ত করলাম। এখন দেখো আমার বন্ধনীর যথাযথ ব্যবহার না হওয়ার কারণে দুইটা সিম্বল কী হয়েছে, বন্ধনীর বাইরে রয়ে গেছে। তাহলে একটা সিম্বল বন্ধনীর বাইরে থাকবে, বাকিগুলো ভিতরে ঢুকাতে হবে। তাহলে ভিতরে ঢুকতে হলে কী করতে হবে, আমরা যে হেতুবচন আছে হেতুবচনগুলোকে লঘুবন্ধনীর পরে গুরুবন্ধনী দিয়ে আবদ্ধ করে নিলাম। তাহলে দেখো লঘুবন্ধনীর পরে গুরুবন্ধনী দিয়ে আবদ্ধ করার কারণে ইমপ্লাইজটা বাইরে রয়েছে। এখন আবার অটোমেটিক বোঝা যাচ্ছে এইটা হচ্ছে সিদ্ধান্ত প্রমাণিত হচ্ছে। ঠিক আছে, তাইলে এখন কী করতে হবে, লিখতে হবে যে আলোচ্য এখানে উপাদান বচন, উপাদান বচন কয়টা, এখানে উপাদান বচন হচ্ছে তিনটি, পি কিউ আর, তিনটি, যথা পি কিউ এবং আর। অতএব সারি সংখ্যা হবে টু দি পাওয়ার n সমান 2 স্কোয়ার সমান হচ্ছে 2 কিউব। যেহেতু তিনটা 2 কিউব সমান হচ্ছে 8টি। তাহলে আমি এখন একটু সারি সংখ্যাটা দিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমি সারি সংখ্যাটা আমি দিয়ে নিলাম। ঠিক আছে, সারি সংখ্যা হচ্ছে, দেখো কয়টা দিয়েছি আমি, 1 2 3 4 5 6 7 8 9, 9টা দিয়েছি। এই জন্য একটা হচ্ছে হেডিং লাগবে, হেডিংয়ের জন্য একটা, আর বাকি হচ্ছে 8টা হচ্ছে অঙ্কের জন্য। হ্যাঁ, তাহলে এখন আমি মান বসাই। মান কি বসাবো হচ্ছে, এখন হচ্ছে উপাদান বচন। আচ্ছা, এখানে আমার কলাম কতটা হবে, যদি আমি এই জিনিসটা চিন্তা করি, তাহলে আমার একটা জিনিস শর্ট টেকনিক, এটা যদি বুঝতে চাই, কলাম বোঝার উপায় হচ্ছে এখানে সিম্বল যেটা উপাদান বচন আছে ওইটা নিব। প্রথমে উপাদান বচন কয়টা আছে, তিনটা। তাহলে তিনটা, তারপরে চিহ্ন আছে কয়টা, তিনটা চিহ্ন আছে, 1 2 3 4 5টা চিহ্ন আছে, 5টা চিহ্নের জন্য 5টা, আর হচ্ছে উপাদান বচন তিনটার জন্য 3টা, 5 3 8টা। তাহলে এখন আমরা দেখি, মান বসাই। পি কিউ আর হচ্ছে তিনটা, পি কিউ আর, তিনটার জন্য আমরা 3টা নিলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে কি আছে, লঘুবন্ধনী কয়টা আছে, একটা দুইটা তিনটা, লঘুবন্ধনী তিনটার জন্য আমরা 3টা নিই, পি ইমপ্লাইজ কিউ, পরে হচ্ছে কিউ ইমপ্লাইজ আর, তারপরে হচ্ছে কিউবেল আর, তিনটার জন্য আমরা 3টা নিলাম। তারপরে লঘুবন্ধনীর কাছে সেখন হচ্ছে গুরুবন্ধনী কত আছে, এই যে গুরুবন্ধনীর ভিতরটা নিব সম্পূর্ণ একসাথে, যে পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ আর, গুরুবন্ধনী নিলাম। এখন হচ্ছে সম্পূর্ণটা, তাহলে লঘুবন্ধনী শেষ, গুরুবন্ধনী শেষ, তখন হচ্ছে বন্ধনীর বাইরে যা আছে সব। ঠিক আছে, পি ইমপ্লাইজ কিউ ডট, তারপরে হচ্ছে বন্ধনী হবে ডট কিউ ইমপ্লাইজ আর, কিউ ইমপ্লাইজ আর, বন্ধনী ইমপ্লাইজ কিউ ভেল আর। ঠিক আছে, এখন আমি হচ্ছে বন্ধ এই কলামগুলো টান দিয়ে দিই।
আচ্ছা, আপনি কলামগুলো দিয়ে দিলাম। সত্য সারণী অঙ্ক করতে গেলে মনে রাখবেন সবসময় বড় খাতা নেবেন, ঠিক আছে? ছোটো খাতা নিলে এই যে আমার মতো হিজিবিজি করে লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন মান বসাই। আমরা জানি যে প্রথমে যে মানটা বসাবো, ডান দিকে যে উপাদান বচন আছে তার নিচে মান বসাতে হবে। তাহলে ডান দিকে উপাদান বচন আছে আমার কি, পি কিউ আর, আর আছে ডান দিকে, তার নিচে আমরা একটা টু, একটা ফলস, একটা টু, একটা ফলস, একটা টু, একটা ফলস, একটা টু, একটা ফলস, এই মানটা বসাতে হচ্ছে। এটা কলাম কতটা নিয়েছি দেখো, 8টা। আমি আগে বলছিলাম যে 8টা লাগবে আমার, তাহলে কয়টা হয়েছে দেখি, 1 2 3 4 5 6 7 8টা কলাম। কীভাবে পাইছি আমরা, যে আমাদের এই যে এখানে 3টে উপাদান বছর আছে, 3টার জন্য 3টা, আর সিম্বল আছে 1 2 3 4 5টা, 5টার জন্য 5টা, 5টা আর 3টা 8টা, ঠিক আছে? এটা মনে রাখবা। কলাম যদি আমরা কলামটা আগে দিব না, আমরা এটা লিখে লিখে দিব, কারণ আগে যদি কলামটা দিয়ে দিয়ে পরে জায়গা হয় না তাহলে সমস্যা, ঠিক আছে? এটা লিখে লিখে দিব, কিন্তু লাস্টে হিসাব করে দেখবো যে আমার হিসাবের সাথে মিলছে কিনা। যদি মিলে তাহলে আমার কলামটা ঠিক আছে, নাইলে কোনো একটা গ্যাপ পড়েছে, ঠিক আছে? তাহলে আর এর বার বসাইলাম একটা একটা, পরে হচ্ছে কিউর বার হচ্ছে এইটা একটা একটা দিচ্ছি, এখানে হইলে তার দুইটা ডাবল হবে, দুইটা টু, দুইটা ফলস, দুইটা টু, দুইটা ফলস। তাহলে এটা একটা একটা দিছে, এটা দুইটা দিছে, এটা এবার দুইয়ের ডাবল কটা, 4টা, 4টা টু। ওকে, তাহলে বার বসানো শেষ। এখন ইমপ্লাইসের বার বসাবো। ইমপ্লাইসের সূত্র হচ্ছে কি, পূর্বক সত্য আর অনুক যদি মিথ্যা হয়, সিদ্ধান্ত একমাত্র মিথ্যা হবে, বাকি সব সত্য। তাহলে পূর্বক পি হচ্ছে পূর্বক আর কিউ হচ্ছে অনুক। পূর্বক সত্য আর অনুক মিথ্যা হলে মিথ্যা, বাকি সব সত্য। তাহলে পূর্বক অনুক দুইটাই সত্য হচ্ছে, তার মানে বাকি হচ্ছে টু। বাকি পূর্বকগুলো দুইটাই সত্য, তার মানে সত্য। পূর্বক সত্য আর অনুক মিথ্যা, যে শর্ত পূরণ করছে। আমার শর্ত হচ্ছে পূর্বক সত্য আর অনুক যদি মিথ্যা হয় তাহলে কী হয়, মিথ্যা হয়। তাহলে পূর্বক সত্য অনুক মিথ্যা হয়েছে, তার মানে মিথ্যা। পূর্বক সত্য অনুক মিথ্যা হয়েছে, শর্ত পূরণ করেছে, তার মানে হচ্ছে মিথ্যা। পূর্বক মিথ্যা অনুক সত্য উল্টা হয়েছে, সুতরাং শর্ত পূরণ করে নেয়, অতএব সত্য। পূর্বক মিথ্যা অনুক সত্য, শর্ত পূরণ করে নেয়, সত্য। পূর্বক মিথ্যা অনুক মিথ্যা, দুইটাই মিথ্যা, তার মানে হচ্ছে সত্য। পূর্বক অনুক দুইটাই মিথ্যা, শর্ত পূরণ করে নেয়, তার মানে হচ্ছে শর্ত, ঠিক আছে? সত্য। এখন হচ্ছে কি, কিউ ইমপ্লাইস আর, কিউ আর আর, এটা পূর্বক এটা অনুক। তাহলে আমার একই সূত্র, ইমপ্লাইসের সূত্র একই, পূর্বক সত্য অনুক মিথ্যা হলে মিথ্যা। তাহলে পূর্বক সত্য অনুক সত্য, শর্ত পূরণ করে নেয়, সুতরাং হচ্ছে সত্য। পূর্বক সত্য অনুক মিথ্যা, এই যে শর্ত পূরণ করেছে, পূর্বক সত্য অনুক মিথ্যা, সুতরাং হচ্ছে মিথ্যা। পূর্বক মিথ্যা অনুক সত্য, উল্টা হয়েছে, শর্ত পূরণ করে নাই, তার উল্টাটা হয়েছে, সুতরাং এটা হচ্ছে সত্য। পূর্বক মিথ্যা অনুক মিথ্যা, শর্ত পূরণ করে নাই, তার মানে হচ্ছে সত্য। পূর্বক সত্য অনুক সত্য, শর্ত পূরণ করে নাই, তার মানে সত্য। পূর্বক সত্য অনুক মিথ্যা, ওই যে শর্ত পূরণ করেছে, সুতরাং হচ্ছে মিথ্যা। পূর্বক মিথ্যা অনুক সত্য, উল্টা হয়েছে, শর্ত পূরণ করে নেয়, তার মানে হচ্ছে সত্য। পূর্বক মিথ্যা অনুক মিথ্যা, শর্ত পূরণ করে নেয়, তার মানে হচ্ছে সত্য। এখন আসি ভেলের ক্ষেত্রে। ভেলের ক্ষেত্রে কি, উভয় যদি ফলস হয়, উভয় যদি ফলস হয়, ফলসে ফলসে ফলস, বাকি সব ট্রু, ঠিক আছে? হ্যাঁ, এখন বলতে পারো যে আমি তো সূত্রগুলো কই পাবো, সূত্রগুলো তো আমার মুখস্থ নেই। আমি যে এর আগে যে ভিডিওটা দিয়েছি, বড় একটা ভিডিও দিয়েছি, সেখানে আমি সবগুলো সূত্র দিয়ে দিয়েছি, ঠিক আছে? অপেক্ষক সম্পর্কিত যেটা আলোচনা করেছি সেটার মধ্যে সবগুলো সূত্র দেওয়া আছে। তাহলে বেলের ক্ষেত্রে দুইটাই মিথ্যা হলে মিথ্যা, বাকি সব সত্য। কিউ এবং আর, কিউ এবং আর, এই কিউ হচ্ছে পূর্বক আর এই আর হচ্ছে অনুক। তাহলে দেখো দুইটাই মিথ্যা হয় নাই, তার মানে হচ্ছে সত্য। দুইটাই মিথ্যা হয় নাই, তার মানে হচ্ছে সত্য। দুইটাই মিথ্যা হয় নাই, তার মানে হচ্ছে সত্য। দুইটাই মিথ্যা হয়েছে, এই যে দুইটাই মিথ্যা হলে মিথ্যা, দুইটাই মিথ্যা হয়েছে, অতএব মিথ্যা। দুইটাই মিথ্যা হয় নাই, তার মানে হচ্ছে সত্য। দুইটাই মিথ্যা হয় নাই, তার মানে হচ্ছে সত্য। দুইটাই মিথ্যা হয় নাই, তার মানে হচ্ছে সত্য। দুইটাই মিথ্যা হয়েছে, অর্থাৎ শর্ত পূরণ করেছে, অতএব এটা হচ্ছে কি, মিথ্যা। ওকে, তাহলে হচ্ছে আমরা এই পর্যন্ত শেষ। এখন আসি এখানে, এখানে পি ইমপ্লাইজ কিউ ডট, কিউ ইমপ্লাইজ আর। ডটের কাজ কার কাজ করবো, ডটের কাজ করবো পি ইমপ্লাইজ কিউ, এটা হচ্ছে পূর্বক, আর কিউ ইমপ্লাইজ আর, এটা হচ্ছে অনুক। তাহলে এই দুইটারে আমরা ক্যালকুলেশন করি ডটের সূত্র। ডটের সূত্র কি, টু ডট টু, দুইটাই যদি টু হয় তাহলে টু হবে, বাকি সব ফলস। তাহলে দেখি আমরা, দেখো দুইটাই টু হয়েছে, তার মানে হচ্ছে কি টু। দুইটাই টু হয় নাই, তার মানে হচ্ছে ফলস। দুইটাই টু হয় নাই, তার মানে হচ্ছে ফলস। দুইটাই টু হয় নাই, তার মানে হচ্ছে ফলস। দুইটাই টু হয়েছে, শর্ত পূরণ করেছে, তার মানে হচ্ছে টু। দুইটাই টু হয় নাই, তার মানে হচ্ছে ফলস। দুইটাই টু হয়েছে, সুতরাং হচ্ছে টু। দুইটাই টু হয়েছে, সুতরাং টু। ওকে, তাহলে এটা শেষ। এখন আসি আমরা চূড়ান্ত স্তম্ভের মান। চূড়ান্ত স্তম্ভে কার মান বের করতে হবে, ইমপ্লেসের মান। ইমপ্লেসের মান কি, টু এ ফলসে ফলস, বাকি সব কি, বাকি সব হচ্ছে টু। টু এ ফলসে ফলস হবে ইমপ্লেসের কাজ। তাহলে পূর্বক হচ্ছে এইটা, এই যে পি প্লাস কিউ ডট কিউ প্লাস আর, এটা হচ্ছে পূর্বক, আর কিউবেল আর, কিউবেল আর এটা হচ্ছে অনুক। এটা পূর্বক, এটা অনুক। তাহলে আগে এইটা হিসাব করতে হবে, তারপরে এটা হিসাব করতে হবে। কার কাজ করতে হবে, ডটের কাজ করতে হবে। দেখি আমরা শর্ত পূরণ করে নিই।
শর্তটা কি হচ্ছে ট্রু ফলসে ফলস হবে, বাকি সব ট্রু হবে। তাইলে আমরা দেখি এখন এটা পূর্বক আর এটা হচ্ছে অনুপ। কার কাজ? ইমপ্লিসির কাজ। তখন টু শর্ত পূরণ করে নাই, তার মানে হচ্ছে টু। ফলস টু, যদি টু ফলস হইতো তাইলে ফলস হয়ে যেত, এটা হয়েছে কি ফলস টু। পূর্বক এইটা যেহেতু উল্টাটা হয়েছে, তার মানে হচ্ছে টু ফলস টু। যদি টু ফলস হইলে ফলস হইতো, কিন্তু ফলস টু উল্টা হয়েছে, তার মানে হচ্ছে টু ফলস ফলস। শর্ত পূরণ করে নেয়, তার মানে হচ্ছে টু টু টু, তার মানে হচ্ছে টু ফলস টু। শর্ত পূরণ করে নেয়, তার মানে হচ্ছে টু টু টু, তার মানে হচ্ছে টু। এই তো এইখানে টু ফলস হয়েছে, ঠিক আছে। তাইলে কি দেখা গেছে সবগুলো আমার সত্য হইলো, লাস্টে গিয়ে এটা কি হচ্ছে ফলস টু। ইমপ্লিসির টু ফলস, টু এ ফলসে কি হচ্ছে একটা টু এ ফলসে ফলস হয়ে যাচ্ছে, একটা শর্ত পূরণ করছে, তার মানে হচ্ছে ফলস। আচ্ছা, তোমরা যখন মানগুলা বসাবা তাইলে এই মানটা সোজা করে নিচে বসাবো, ঠিক আছে। মানটা হচ্ছে যখন আমরা বচন বর্ণের বা উপাদান বচনের কাজ করব তখন উপাদান বচনের নিচে বসাবো, আর যখন হচ্ছে সিম্বলের কাজ করবো ঠিক সিম্বলের নিচে বসাবো, ঠিক আছে। লেখাটাই দেখো এদিকে আসছে, এদিকে না আসে সোজা, যাতে সোজা নিচের দিকে থাকে, ঠিক আছে। আচ্ছা, এটা বেশি আমি তো সহজে জাস্ট বোঝানোর জন্য। অতএব যুক্তিটি কি হচ্ছে, প্রশ্ন কি বলছিল যে সত্য ন্যায়কারে বৈধতা বা অবৈধতা নির্ণয় করো, ঠিক আছে। বৈধতা অবৈধতা করেছিল, সুতরাং এটা একটা মিথ্যা মানুষের, সুতরাং অতএব যুক্তিটি প্রশ্ন কি বলছে ন্যায় কাটে, অতএব ন্যায় কাটটি অবৈধ। ধন্যবাদ সবাইকে।